বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাছের প্রতিদিনের খাদ্যের 40 থেকে 50 ভাগ খাদ্য খরচ কমানোর পদ্ধতি নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। আর এই আলোচনাটা হচ্ছে একটা প্রশ্নের ভিত্তিতে। আমার এক মাছ চাষি ভাই আমাকে প্রশ্ন করেছেন যে মাছের দ্রুত বৃদ্ধি নিশ্চিত করার জন্য অনেক টাকার মেডিসিন কিনেছি এবং পুকুরে প্রয়োগ করেছি। কিছুদিন পরে পুকুরের অবস্থা এবং মাছের বৃদ্ধির যে হার সেটা দেখে রীতিমতো হতাশ হয়েছি। খাদ্যের এই উচ্চ মূল্যের বাজারে কম খরচে মাছ চাষের কোনো উপায় আছে কি, যদি আলোচনা করতেন। এটা ছিল ভাইয়ের প্রশ্ন। আমরা অনেক সময় যেটা চোখে দেখতে পাই না সেটাকে আমরা বিশ্বাস করতে চাই না। আমরা মাছকে সম্পূরক খাবার দিচ্ছি, মাছ সেটা খাচ্ছে, আমাদের ভিতরে একটা কনফিডেন্স গ্রো করছে যে মাছ খাচ্ছে, মাছ বৃদ্ধি হবে। কিন্তু আমাদের চাষকৃত মাছের বাহিরেও যে বিলের মাছ, ঝিলের মাছ, সে মাছ কি কম বড় হচ্ছে? হয়তো পার্সেন্টেজ কিছুটা কম থাকে, কিন্তু সেও কিন্তু অনেক বড় হচ্ছে। তাহলে এখানে কে খাবার দিচ্ছে, কেন মাছ বাড়ছে? এই যে অনেক টাকা ব্যয় করে আপনি যে মেডিসিনটা ক্রয় করলেন, টেস্ট টিউব বেবি এর বেশিই কিন্তু মিসক্যারেজ হয়। আর যে বেবিটা জন্মায় সেটা কিন্তু ডিজেবল হয় বেশি, 99%ই ডিজেবল হয়। ন্যাচারাল বাচ্চা কিন্তু কখনো ডিজেবল হয় না বললেই চলে, হয়তো 1% হতে পারে। এজন্য আমাদের মাছের প্রাকৃতিক খাদ্যের উপরে সৃষ্টিকর্তা প্রদত্ত যে খাদ্য, যেটা মাছের জন্য সৃষ্টিকর্তা পানিতে তৈরি করেছেন, সেটার প্রতি আমাদের গুরুত্ব দিতে হবে সবচেয়ে বেশি। এখানে ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন, কাইরোনোমিক বা বেন্থোস এই কেঁচে জাতীয় প্রাণী, তারপরে যে ডাফনিয়া, এরকম অসংখ্য, মানে 16 থেকে 1800 প্রজাতির মশা, মাছি, পোকা মাকড়, যাদের জীবন চক্রটা চলে এই পানিতে। এই লার্ভাগুলো থেকে যে বাচ্চা ফোটে, কিংবা জুপ্ল্যাঙ্কটন বা ডাফনিয়া, কিংবা আপনার এই যে কাইরোনোমিক বা বেন্থোস, এখানে সর্বনিম্ন 40% থেকে সর্বোচ্চ 75% পর্যন্ত প্রোটিন মাত্রা থাকে। তাহলে আমরা খুব সামান্য পয়সা খরচা করে উচ্চ আমিষ সমৃদ্ধ যে খাদ্য আমরা যে পানিতে তৈরি করতে পারি, এটা আমরা তৈরি না করে অতি উচ্চ মূল্যের সম্পূরক খাদ্যের পিছনে আমরা ছুটে থাকি। আমরা বিভিন্ন বিজ্ঞাপন দেখে, বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন মুখরোচক বিভিন্ন প্রোগ্রাম দেখে, মুখরোচক কথা শুনে আমরা সেদিকে ছুটে আমরা ক্ষতির সম্মুখীন হই। কিন্তু প্রকৃতি খাদ্য, যে প্রকৃতি খাদ্যটা মাছের দেহের সঠিক মাত্রায় বৃদ্ধি নিশ্চিত করে, মাছের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, মাছের বা দেহের যে গঠন, সেই গঠনটাকে একটা ন্যাচারাল গঠন এসে নিয়ে আসে, মাছের রং উজ্জ্বল করে, মাছের যে স্বাদ স্বাদ বৃদ্ধি করে, মাছের যে গন্ধটাকে সঠিক রাখে, মানে মাছের ন্যাচারাল যে গন্ধটা থাকা উচিত সেই গন্ধটা ঠিকঠাক রাখে। এই সমস্ত কাজগুলোই করে হলো ন্যাচারাল খাদ্য। আর আমরা সেই ন্যাচারাল খাদ্যটা আমরা কখনো তৈরি করতে চাই না, কারণ আমরা ওটা দেখছি না। আমাদের মা যে এই যে প্রাকৃতিক খাদ্যটা খাচ্ছে, এটা আমরা দেখছি না। এজন্য আমি বলবো যে আপনারা যদি খাদ্য খরচ কমাতে চান, রোগমুক্ত নিরাপদ একটা মাছ চাষ করতে চান, মাছের সঠিক মাত্রায় বৃদ্ধি চান, মাছের স্বাদ গন্ধ সঠিকভাবে আপনি চান, একটি নিরাপদ মাছ চাষ করতে হলে আপনাকে অবশ্যই প্রাকৃতিক খাদ্যের উপরে গুরুত্ব দিতে হবে সবচেয়ে বেশি। সেখানে আমি যদি প্রাকৃতিক খাদ্যটা তৈরি করি, আমার সম্পূরক খাদ্যে যে উচ্চ মূল্যের যে বাজার, সেখানে আমার কস্টিংটা অনেকটা কমে গেল, এটা আমার বড় ধরনের সাশ্রয় হলো। এবং খুব সামান্য খরচা করেই কিন্তু আমরা এই প্রাকৃতিক খাদ্যটা তৈরি করতে পারছি। আমরা যদি পুকুরে আপনার নিয়মিত জৈব সারটা, জৈব পদার্থ আমরা প্রয়োগ করি, আমরা যদি চিটাগুড়টা প্রয়োগ করি, আমরা চুন লবণটা প্রয়োগ করি,
তাহলে কিন্তু আমাদের প্রাকৃতিক খাদ্যের উৎপাদন নিয়ে আমাদের কিন্তু ভাবতে হয় না। অর্থাৎ পুকুরে প্রাকৃতিক পরিবেশটা আমরা ঠিক করি, তারপরে আমরা এই যে জুপ্ল্যান্টন তৈরির বা যেসব ডোজগুলো আমরা বলে থাকি, তারপরে ফাইটোপ্ল্যান্টন তৈরির যে ডোজগুলো আমরা বলে থাকি, এটা যদি নিয়মিত আমরা করি এবং পানির রংটা যদি সবসময় আমরা সবুজ রাখতে পারি, তাহলে কিন্তু আমরা 40 থেকে 50 ভাগ খাদ্য খরচ আমরা কিন্তু অবশ্যই কমাতে পারি। কেঁচো জাতীয় প্রাণী, এটা তৈরি করার জন্য আমাদের পুকুর প্রস্তুতিকালীন সময় অবশ্যই পুকুরের তলানিতে পর্যাপ্ত পরিমাণে জৈব সার প্রয়োগ করতে হবে এবং চাষকালীন সময় আমরা যদি পুকুরের একটা কর্নারে যে কচুরি পানা কাঁচা কচুরি পানা তুলে এর থেকে 30 থেকে 35 ভাগ পানি শুকানোর পর, অর্থাৎ 3 থেকে 4 দিন বা 5 দিন যদি আমরা উপরে উঠে এটা রোদ্রে রেখে দিই, এর কিছুটা পানি যখন 30-35 ভাগ পানি যখন কমে যাবে, তখন যদি এটা আমরা পুকুরের একটা কর্নারে আমরা স্থাপন করি, আমরা যদি কচুরিপানা স্থাপন করতে না চাই, সেখানে যদি আমরা খড় প্রয়োগ করি, প্রতি শতকে 1 কেজি করে খড় আমরা প্রয়োগ করি, 1 কেজি না হলেও কিছুটা পরিমাণ খড় যদি আমরা প্রয়োগ করি, সমস্ত পুকুরে প্রয়োগ না করলেও যদি পুকুরের একটা কোণাতে আমরা স্থাপন করি, এই জৈব উপাদানগুলো যখন এর পচন প্রক্রিয়াটা শুরু হবে, তখন সেখানে এই যে মশা মাছি থেকে এই যে আমরা 1600 থেকে 1800 প্রজাতির পোকামাকড় কীটপতঙ্গের কথা বলি, তারা এসে এখানে বাসা বাঁধবে, এখানে তারা ডিম পারবে, সেখান থেকে লার্ভা ফুটবে। এটা যখন অর্ধপচা অবস্থা হবে, তখন সেখানে এই যে লাল কেঁচো থেকে অসংখ্য প্রজাতির বা কেঁচো এবং সাদা কিছু কেঁচো ছোট ছোট দেখা যায় অনেক সময় এই পচা জৈব পদার্থের ভিতরে, এগুলো তৈরি হবে। আমরা পুকুরের একটা কোণারে 30 থেকে 40% রস শোষণকৃত যে গরুর গোবর, যেটা অর্থাৎ কিছুটা রস এখানে কমে গেছে, যে কাঁচা গন্ধটা সেটা উঠে গেছে, এটা যদি আমরা পুকুরের একটা কোণায় স্থাপন করি, সাথে কিছুটা পরিমাণে সরিষার খোল, কিছুটা পরিমাণে চিটাগুড় দিয়ে যদি আমরা স্থাপন করি, তাহলে পর্যাপ্ত পরিমাণে প্রাকৃতিক খাদ্য এখানে কাইরোনোমিক যে কেঁচো জাতীয় প্রাণী, জুপ্ল্যান্টন, ফাইটোপ্ল্যান্টন, তারপরে ডাপনিয়া পর্যাপ্ত পরিমাণে জন্ম হবে। আমরা চাইলেই কিন্তু খুব কম খরচে আমরা প্রাকৃতিক খাদ্যের মাধ্যমে মাছের সুস্বাস্থ্য বৃদ্ধি নিশ্চিত করতে পারি এবং কম খরচে আমরা একটি নিরাপদ মাছ চাষ করতে পারি। এজন্য প্রত্যেক মাছ চাষির কাছে আমার আহ্বান থাকবে, পুকুরে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ প্রাকৃতিক খাদ্য তৈরি করবেন এবং হাতে তৈরি খাদ্য ব্যবহার করবেন। হাতে তৈরি খাদ্য ব্যবহার করলে কোন উপাদানে কত পার্সেন্ট প্রোটিন রয়েছে সেটা আপনি জানছেন, কোন কোন উপাদানটা আপনি কিনছেন, সে উপাদানটা কিরকম, আপনার মাছ কি খাচ্ছে সেটা আপনি দেখে আপনি বুঝে তারপরে আপনি দিতে পারছেন। তো হাতে তৈরি খাদ্যটা প্রয়োগ করলে পরে এখানে খাদ্যের কস্টিংটাও অনেক কমে যাবে। আর যদি পর্যাপ্ত পরিমাণ প্রাকৃতিক খাদ্য তৈরি করেন, সেক্ষেত্রে আপনার একদম সামান্য খরচে আপনি অতি উচ্চ আমিষ সমৃদ্ধ মাছের খাদ্য আপনি তৈরি করতে পারলেন, একটি নিরাপদ লাভজনক মাছ চাষ আপনি করতে পারলেন। তো এটুকুই ছিল আজকের তথ্যপাত্র। আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। সেফটি ফার্স্ট। আল্লাহ হাফিজ।